সানরাইজ একাডেমি 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য আমরা আগের ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ে বিভিন্ন অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ 2 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের উপকারে আসবে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে ভূগোল বিষয় রয়েছে সেই ভূগোল বিষয়ের যে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ 2 নম্বরের এবং 3 নম্বরের ও 5 নম্বরের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। তোমরা জানো তোমাদের যে রেফারেন্স বইগুলো রয়েছে সেই রেফারেন্স বইগুলোতে অজস্র প্রশ্ন রয়েছে। অত প্রশ্ন মুখস্থ করে মনে রাখা খুবই কঠিন। তাই তোমাদের সুবিধার্থে আমরা বিভিন্ন বই থেকে সংগ্রহ করে তোমাদের যে বিভিন্ন টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোকে ভালো করে পড়ে সেগুলোকে বিশ্লেষণ করে তোমাদের যে সামনে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য একেবারে অবশ্যম্ভাবী যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে সেই প্রশ্নগুলোকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুবিধার্থে তুলে ধরছি। আশা করছি এগুলো তোমাদের খুবই উপকারে আসবে। এবার তোমরা একবার দেখে নাও তোমাদের যে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেই বিভিন্ন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমরা ভিডিওর মাধ্যমে দিয়েছি সেই প্রশ্নগুলো আমি একবার আলোচনা করে দিচ্ছি। দেখো তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমরা দিয়েছি সেগুলো হচ্ছে ধারণ অববাহিকা কাকে বলে, জলবিভাজিকার সংজ্ঞা দাও, নদীবাগ বা মিয়েন্ডার কাকে বলে, নদীর শ্বাসটাঘাতের সূত্রটি লেখো, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়, পর্যায়ন কাকে বলে, পল্লল শঙ্কু কী, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও, প্লাঞ্জ পুল বা প্রপাতকূপ কী, হিমশৈল কাকে বলে, ফিয়র্ড কী, বাঘসুন বা ক্রেভাস কী, মন্থকূপ বা পটহোল কী, মরুদ্যান কী, ধ্রিয়ান কী, ডিমের ঝুড়ি ভূমিরূপ কী বা ড্রামলিন কীভাবে গঠিত হয়, মরুখাত বা ব্লোআউট কী, নুনাটক্স কী, প্লায়া কী, ইনসেলবার্জ কী। 3 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো, রসেমতানি ও ডামলিনের মধ্যে পার্থক্য লেখো, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কেন গঠিত হয়, হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ইয়ারদাং ও জিউগানের মধ্যে পার্থক্য লেখো, অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। তোমাদের গতবারে তোমাদের এই অংশটা থেকে 3 নম্বরের প্রশ্ন তোমাদের নদী অংশ থেকে এসেছিলো, তাই আশা করছি এবারে তোমাদের যে হিমাবাহ এবং বায়ুপ্রবাহ বাকি অংশটুকু রয়েছে এই অংশটুকু থেকেই 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবার তোমাদের প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমরা আমাদের বিগত বছরের যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকেও আমাদের একটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়েছিল, সেখানেও আমরা 4টে প্রশ্ন দিয়েছিলাম। এবারেও আমরা তোমাদের 2026-এর পরীক্ষার্থীদের জন্য আমরা 4টে প্রশ্নকে নির্বাচিত করেছি। 5 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত সঞ্চয় কার্যের ফলে গঠিত 4টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 4টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। আর মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, এবার আমরা পরের অধ্যায়ে চলে যাব। পরের অধ্যায় থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে তোমাদের যে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যারোসোল কী। দ্বিতীয় প্রশ্ন ভ্যান অ্যালেন বিকিরণ বলতে কী বোঝায়। তৃতীয় প্রশ্ন ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন শান্তমণ্ডল বলা হয়। পরের প্রশ্ন বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। পরের প্রশ্ন তাপ বিষুবরেখা কী। পরের প্রশ্ন ড্রামলিন কী। পরের প্রশ্ন ওজোন গহ্বর কাকে বলে। ঘূর্ণবাতের চক্ষু কী। আইটিসিজেড কাকে বলে। চিনুক, লু ও আঁধি কী। জেড বায়ুর দুটো বৈশিষ্ট্য লেখো। গর্জনশীল চল্লিশা কাকে বলে। বৃষ্টিছায়া অঞ্চল কাকে বলে। অক্লুসান কী। এবার দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে তোমাদের যে 3 নম্বরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমরা
এই ভিডিওর মাধ্যমেও তুলে ধরেছি। দেখো সেই প্রশ্নগুলো আমি একবার বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন রয়েছে, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব বা বৈশিষ্ট্য আলোচনা করো। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন? পরের প্রশ্ন, পার্বত্য বায়ু ও উপত্যকা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, এল নিনো ও লা নিনার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে কেন পরিচলন বৃষ্টিপাত সৃষ্টি হয়? আর পরের প্রশ্ন রয়েছে, মেঘালয়ের শিলংয়ে কেন বৃষ্টি ছায়া অঞ্চলে সৃষ্টি হয়েছে? এবার বায়ুমণ্ডলের এই অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করতে হবে, সেই প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল এবং প্রতিকারের উপায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎস ও গতিপথ আলোচনা করো। পরের প্রশ্ন, পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকার বৃষ্টিপাতের উদাহরণ ও চিত্রসহ কীভাবে সংগঠিত হয় তা আলোচনা করো। যে কোনো 2 প্রকার আসতে পারে অথবা যে কোনো 1 প্রকারের তোমাদের বৃষ্টিপাতের উদাহরণ সহ, ব্যাখ্যা সহ, চিত্র সহ উদাহরণ এবং ব্যাখ্যা কিভাবে হয় বৃষ্টিপাত, সেটা তোমাদের আলোচনা করতে দিতে পারে। পরের প্রশ্ন, নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে, দেখো বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলোকে আমরা নির্বাচিত করেছি সেগুলোর মধ্যে রয়েছে, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও, বান ডাকা কাকে বলে, হিমপ্রাচীর কি, সারাসারি বান কাকে বলে, শৈবাল সাগর কাকে বলে, গ্র্যান্ড ব্যাঙ্ক বা মগ্নচড়া কাকে বলে, পেরিজি ও অ্যাপোজি জোয়ার কাকে বলে, কি কি অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়, নিউ ফাউন্ডল্যান্ডের কাছে প্রায়শই ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? পরের প্রশ্ন, বেলর্মি কি? প্রশান্ত মহাসাগরীয় শৈবাল সাগর কোন কোন স্রোত দ্বারা আবদ্ধ? আর এই বায়ুমণ্ডল থেকে তোমাদের যে 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে, সমুদ্র স্রোত কীভাবে উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তা আলোচনা করো। গ্র্যান্ড ব্যাঙ্ক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কোনো স্থানে প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন? অথবা কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট হয় কেন? অথবা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টার বেশি হয় কেন? এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর গত বছরে তোমাদের এখান থেকে পড়েছিল জোয়ার ভাটা সৃষ্টির কারণ 5 নম্বরের, তাই এবছর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ অথবা সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, অথবা সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফল আলোচনা করো, আর জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল। আচ্ছা, তোমাদের যে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা অধ্যায় রয়েছে সেই বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা থেকে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো এখানে দিয়েছি। পরের প্রশ্নগুলো আমরা 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে, যেহেতু 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন পড়ে, আমরা নেক্সট ভিডিওতে এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। আজকে এই ভিডিওর বাকি অংশে আমরা তোমাদের যে ভারত রয়েছে, ভারতের যে প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের যে অর্থনৈতিক পরিবেশ, সেই অংশটুকু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দিয়ে দিচ্ছি। তোমরা একবার প্রশ্নগুলো দেখে নাও। দেখো, তোমাদের যে প্রশ্ন আসে সেখানে তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ, এই দুটো অংশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো অংশ থেকেই তোমাদের কিন্তু বেশিরভাগ প্রশ্নই আসে। তাই এই দুটো অংশ আমরা আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখো, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে, কোন দুটি রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড ও ছত্তিশগড় রাজ্য দুটি গঠিত হয়েছে? সার্ক কি? ডিবিসির দুটি উদ্দেশ্য লেখো। কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের নন্দনকানন বলা হয় কেন? দুন কি? মালনাদ ও ময়দান কাকে বলে?
মরুস্থলী নামকরণ কেন হয়েছে? বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। মৌসুমী বিস্ফোরণ কি? আশ্বিনের ঝড় কাকে বলে? পশ্চিমী ঝঞ্ঝা কি? করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, অথবা শীতকালে বৃষ্টিপাত হয় কেন, বা এর কারণ লেখো। শিরোজেম মৃত্তিকা কাকে বলে? শুষ্ক সারিবৃত্ত মৃত্তিকা কাকে বলে? ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। সামাজিক বনসৃজন কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। ভারতে মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। ঝুম চাষ কি? ব্যাকওয়াটার্স বা কয়াল কি? আর তাল কি? এবার তোমাদের এই অংশ থেকে যে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই 3 নম্বরের প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের জনজীবনে হিমালয় পর্বতমালার ভূমিকা লেখো। পরের প্রশ্ন, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মধ্যে 3টে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, খাদার ও ভাঙাড়ের মধ্যে 3টে পার্থক্য লেখো। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবে এই প্রশ্নটা। পরের প্রশ্ন, ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য ও 3টি পার্থক্য লেখো। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে কৃষিকাজ করা হয় কেন? ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে 3টি পার্থক্য লেখো। মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। ভারতে প্রায়শই খরা বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন? তামিলনাড়ু রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে কেন? এবার তোমাদের এই অংশ থেকে যে গুরুত্বপূর্ণ যে 5 নম্বরের প্রশ্ন রয়েছে সেই 5 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে আমরা মাত্র 6টা প্রশ্ন দিয়েছি। তোমরা জানো তোমাদের যে বিভিন্ন রেফারেন্স বই বা বিভিন্ন ছোট ছোট তোমাদের যে সাজেশন বইগুলো রয়েছে সেই বইগুলোতে অপর্যাপ্ত প্রশ্ন দেয়া থাকে, তাই তোমাদের সুবিধার্থে আমরা অল্প সংখ্যক প্রশ্ন এখান থেকে তুলে ধরেছি। দেখো, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য করতে হবে। প্রথম প্রশ্ন, প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালা শ্রেণীবিভাগ করো অথবা পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলে প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য লেখো। পরের প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি আলোচনা করো অথবা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকার বা যে কোনো 1 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। শেষ প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা একটু দেখে যেও। এরপর আসছি তোমাদের যে ভারতের অর্থনৈতিক পরিবেশ রয়েছে সেই অর্থনৈতিক পরিবেশ অংশ থেকে। দেখো, অর্থনৈতিক পরিবেশ অংশ থেকে আমরা যে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি সেই প্রশ্নগুলো আমি একবার বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, 2 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? শস্যাবর্তন কৃষি কি? বাগিচা কৃষি বা বাগিচা ফসল কাকে বলে? ধাপ চাষের গুরুত্ব কী? মিলেট কি? বাণিজ্যিক ফসল কি? জায়দি শস্য কি? সেল অথবা টিস্কো কি? লেখো। এগুলো তোমাদের পুরো নাম লিখতে দিতে পারে অথবা এগুলোর গুরুত্ব দিতে পারে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? ভারতে একটি কৃষিজ ভিত্তিক ও একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব কেন বলা হয়? অথবা পেট্রোরসায়ন শিল্পকে সূর্যোদয়ের শিল্প কেন বলে? ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? জনবিস্ফোরণ কি? ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথে যুক্তকারী 2টি কেন্দ্রের নাম লেখো। উত্তর দক্ষিণ করিডোর কি? শিপিং লেন ও শিপিং লাইন কি? পুনঃরপ্তানি বন্দর কাকে বলে? সহযোগী ও পরিপূরক বন্দর কি? সোনালী চতুর্ভুজ ও হীরক চতুর্ভুজ কি? লাইনার ও ট্রাম কি? মহানগর বা মেগাসিটি কি? এবার এই অংশ থেকে যে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, দেখো এখান থেকে আমরা 3 নম্বরে 8টা প্রশ্ন দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে 3টে পার্থক্য লেখো। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে কৃষিকাজ করা হয় কেন? অথবা
দক্ষিণ ভারতে কফি চাষে উন্নতি লাভ করেছে কেন? পরের প্রশ্ন, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব আলোচনা করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে উন্নতির 3টি কারণ লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে 3টে পার্থক্য লেখো। ভারতে পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? গাঙ্গেয় সমভূমি অঞ্চল জনঘনত্ব অত্যাধিক কেন? অথবা ভারতের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো। এরপরে তোমাদের এই অংশ থেকে যে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলোকে তোমাদের অবশ্যই করতে হবে এবং তোমাদের যে পরীক্ষায় সামনে রয়েছে সেই পরীক্ষায় যদি তোমরা এখনও প্রশ্নগুলো না তৈরি করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে এই প্রশ্নগুলোকে অবশ্যই তৈরি করে নেবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কৃষিজ ফসল উৎপাদন থেকে তোমাদের যে বিভিন্ন ধরনের কৃষিজ ফসলগুলোর অনুকূল ভৌগোলিক কারণগুলো যেগুলো লিখতে দেয় তার মধ্যে থেকে আমরা এখানে 4টে গুরুত্বপূর্ণ দিয়েছি। চা, কার্পাস, ধান আর আখ আর কফি রয়েছে। এর মধ্যে তোমরা চা, কার্পাস, ধান আর কফিটা অবশ্যই করে নেবে। দেখো, পরের প্রশ্ন রয়েছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো, অথবা ভারতের জনবসতি ঘনত্ব সর্বত্র সমান নয় কেন? তোমাদের এই প্রশ্নটা এবছরের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একেবারে এই প্রশ্নটাকে মিস করবে না, অবশ্যই তৈরি করে নেবে। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতীয় কৃষির সমস্যা এবং সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করো। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের খুবই উপকারে আসবে এবং তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে তোমরা যদি এখনও তোমাদের কিছু প্রশ্ন বাকি থাকে তাহলে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা এখান থেকে মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর আগামীতে আমরা তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেই বাংলা বিষয়ের বিভিন্ন টপিক থেকে যে টপিকগুলো তোমাদের এবছরে খুবই গুরুত্বপূর্ণ, সেই গল্প বা কবিতা অংশগুলো থেকে গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রশ্ন এবং তোমাদের যে প্রবন্ধ রচনা ও প্রতিবেদন রচনা, সংলাপ রচনা রয়েছে সেগুলো আমরা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেব। আশা করছি এই ভিডিও তোমাদের খুবই উপকারে আসবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।